বীরভূম সংস্কৃতি বাহিনীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বেশ কিছুদিন আগেই আপনারা দেখেছেন নাটক আখড়াইয়ের দিঘি, আর সেই নাটক দেখার পর আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা যত পেয়েছি তাতে সত্যি আমরা আপ্লুত। আর আজ আমরা এমন কিছু মানুষের মতামত এবং শুভেচ্ছা পেলাম যা সত্যি আমাদের পরম পাওনা। তবে শুধু আমরা নই, এই প্রাপ্তির অংশীদার আপনারাও, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের পথ চলাই সম্ভব নয়। তাই চলুন আর দেরি না করে শুনে নিই সেই বিশিষ্ট জনেদের কথা। প্রথমেই শুনব দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামার সিনিয়র পাস আউট সঙ্গীত নাটক পুরস্কার প্রাপ্ত শ্রদ্ধেয় অমিত বন্দ্যোপাধ্যায়ের মতামত। আমি আজকে একটা বিশেষ কারণে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি প্রযোজনা আখড়াইয়ের দিঘি দেখার সৌভাগ্য হয়েছিল এই কারণে যে বহুদিন পরে একটা ভীষণ সুন্দর নাটক আমি দেখেছিলাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প, তাকে নাট্যরূপ দিয়েছে ডক্টর উজ্জ্বল মুখার্জি, একজন ভীষণ প্রতিভাবান পরিচালক। উনি ওটাকে নাট্যরূপ দিয়েছেন এবং পরিচালনাও করেছেন। একটা নাটকের মধ্যে যে শিল্পগুণ থাকে, সেই শিল্পগুণে ভরপুর এই আখড়াইয়ের দিঘি। সেট বলতে কিছুই নেই, কিছু লাঠি এবং সেই লাঠির ব্যবহার, সেই প্রয়োগ করে সে পুরো সেট তৈরি হয়ে যাচ্ছে। লাঠি দিয়ে মিউজিক তৈরি হচ্ছে এবং যে কম্পোজিশন, যার লাইটিং এবং যে প্রত্যেকটি চরিত্র যেভাবে তার অভিনয় প্রতিভা দিয়ে পুরো গল্পটাকে ফুটিয়ে তুলেছে, সেটা সত্যি প্রশংসা করার মতন। এই আখড়াইয়ের দিঘি এখন ইউটিউবেও এসছে, ইউটিউবেও দেখা যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা গ্রাম বাংলার এই নাটক এটাকে দেখুন এবং গ্রাম বাংলায় যে এ ধরনের নাটক হয় সেটাকে প্রচার করুন এবং ইউটিউবে দেখে এটাকে লাইক করুন। আমি আপনাদের কাছে ভীষণভাবে অনুরোধ করব এটাকে প্রচার করে সর্বসমক্ষে নিয়ে আসার জন্য, কারণ এই নাটকটি একটি সর্বগুণসম্পন্ন অতি উচ্চ মানের নাটক বলে আমার মনে হয়েছে। আপনারা ভালো থাকুন, সবার শুভেচ্ছা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। স্যারকে আমাদের প্রণাম, তবে শুধু আজকের মতামতের জন্য নয়। প্রণাম জানাই বীরভূম সংস্কৃতি বাহিনীর অভিভাবক হয়ে সব সময় আমাদের পাশে থাকার জন্য। এখন যাদের কথা শুনবো তারা আপনাদের প্রায় সকলেরই পরিচিত মুখ। একদম ঠিক ধরেছেন, আমি বলতে চাইছি কলকাতা মৃচ্ছকটিক নাট্য গোষ্ঠীর নির্দেশক শ্রদ্ধেয় শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং মৃচ্ছকটিক নাট্য গোষ্ঠীর অন্যতম অভিনেত্রী এবং সদস্যা সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের কথা। আখড়াইয়ের দিঘি এই গল্পটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা। পড়েছিলাম অনেক আগে, কিন্তু আমি এবারে বীরভূমে যখন আমাদের মৃচ্ছকটিকের ফেস্টিভ্যাল বীরভূম সাংস্কৃতিক বাহিনীর মঞ্চে করলাম, সেখানে শেষ দিন ওদের এই নাটক আখড়াইয়ের দিঘি দেখলাম, ওদের প্রযোজনা দেখে আমি অভিভূত। এত সুন্দরভাবে একটা উপস্থাপনা হতে পারে সেটা সত্যি আমি ভাবতেও পারিনি, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। মানে আসলে আখড়াইয়ের দিঘি আমরা লাইভ শো দেখেছি, আর আখড়াইয়ের দিঘি ওরা একটা কি বলবো, অনলাইন আখড়াইয়ের দিঘি ওদের যে একটা নিজস্ব চ্যানেল বীরভূম সাংস্কৃতিক বাহিনী করেছে, তাতে ওরা আখড়াইয়ের দিঘি দিয়ে সেই চ্যানেলটি ওরা উদ্বোধন করলো, সেখানে আপনারা দেখতে পাবেন। আসলে একটা কথা আমার বারবার মনে হয় সেটা হচ্ছে সাহিত্য নির্ভর নাটক হওয়া খুবই প্রয়োজন। সেইখানে দাঁড়িয়ে একটা সাহিত্য আস্তে আস্তে যদি বুনটের পর বুনট গিয়ে পুরো সাহিত্যের শেষ পাতা অবধি যায় এবং তারপরে কিছু বক্তব্যকে তুলে ধরা যায়, তখন মনে হয় আমাদের বই পড়ার অভ্যেসটা তো চলে গেছে। তাই বই পড়ার অভ্যেসের পাশাপাশি যদি একটা মানে সাহিত্য বা উপন্যাস যদি এরকমভাবে নাটক আকারে মানুষের মুঠোফোনের মধ্যে চলে আসে, তাহলে সেই মানুষ আগ্রহ সহকারে সেটা দেখবে, দেখতে দেখতে একটা বাংলার সাহিত্যকে তারা পড়ে ফেলতে পারবে। এইখানেই কিন্তু আখড়াইয়ের দিঘিকে আমি বেশি নাম্বার দিচ্ছি। হ্যাঁ, এবং শুধু তাই নয়, ওই রায়বেশী নাচ
এবং সেই সময় বাংলার যে পরিবেশ আর সেটাও পুরোটাই খুব চমৎকারভাবে, যেমনভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি যেমন লিখেছেন তেমনভাবেই ওই নাটকের মধ্যে ধরা আছে। তো দেখুন, আপনারা অনলাইনে তো দেখবেনই, তবে হ্যাঁ, অনলাইনে নাটক দেখুন সব ঠিক আছে, কিন্তু নাটক দেখতে আপনারা হলেও আসুন। আসলে নাটক তো একদম মানে জলজ্যান্ত মানুষেরা সেখানে অভিনয় করছে এবং আপনারা আছেন দর্শক আসনে। এই যে দুজনের মধ্যে যে যোগাযোগটা তৈরি হয়, নাটক বোধহয় ওই লাইভ দেখা মানে একদম মঞ্চে দেখার মধ্যে যে মজাটা, সেই মজাটা হয়তো পাবেন না, কিন্তু তার থেকে একটা অন্যরকম মজা পাবেন অনলাইনে দেখে। সেটাও দেখুন এবং মঞ্চেও নাটক দেখতে আসুন। একটা জিনিস আমার বারবার মনে হয়েছে, কি আমি সমালোচনা আলোচনা কিছু নয়, আমি আখড়াইয়ের দিকে দেখতে দেখতে আমরা যখন পড়াশুনো করেছি বা পড়াই, তখন তো এই স্টেজের যে ভাগগুলোকে নিয়ে আমরা পড়াশুনো করি, যে রাইট ডাউন লেফট ইত্যাদি, কোথায় ইম্পর্টেন্ট জোন আছে কোথায় না আছে, সেইগুলো না পরিষ্কারভাবে এখানে প্রকাশ করেছে, যে কোথায় গেলে আমি ষড়যন্ত্রমূলক রচনাটা করব, কোথায় গেলে রোম্যান্টিসিজমকে নিয়ে আসা যায়, কোথায় গিয়ে আমরা তাকে গুরুত্বপূর্ণ জায়গা স্থাপন করব, এইগুলো কিন্তু এই প্রযোজনার মধ্যে আমি যথোপযুক্তভাবে দেখতে পেয়েছি। আর দেখতে পেয়েছি লাইভ নাটক, লাইভ গান বাজনা, নাচ, সব থেকে বড় আজকে হারিয়ে যাচ্ছে সেই লাঠি খেলা। এবং এই লাঠি খেলা যে কত সাবলীলভাবে লাঠি খেলতে পারে, এটা বোধহয় বীরভূম সংস্কৃতি বাহিনীর বলেই সম্ভব। একদম, বীরভূম সাংস্কৃতিক বাহিনীর ছেলে মেয়েদেরকে সত্যি আমার কুর্নিশ যে তারা এত সাবলীলভাবে চমৎকারভাবে মঞ্চে নিজেদেরকে উপস্থাপন করেন। এটা কিন্তু একটা বিশাল পাওয়া। ভালো থেকে উজ্জ্বল, ভালো থাকুক বীরভূম সাংস্কৃতিক বাহিনী, আরো আরো অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করুক। আখড়াই দিঘির সফলতা কামনা করি। নমস্কার। শুভাশিস দা এবং সুপর্ণা দিকে আমাদের অনেক অনেক প্রণাম। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আছে বলেই আমরা এমন করে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পাই। এখন শুনবো আরো একজন নমস্য ব্যক্তির কথা। তিনি আর কেউ নন, তিনি লোক সংস্কৃতি বিষয়ের অন্যতম শ্রেষ্ঠ গবেষক আদিত্য মুখোপাধ্যায়। বীরভূম মুর্শিদাবাদের সীমান্ত দিয়ে বাদশাহী সড়ক চলে গেছে। এই বাদশাহী সড়কের উপরে বাহাদুরপুর এলাকায় একসময় লাঠির খুব খ্যাতি ছিল। এই লাঠি নিয়ে কুলিতে অপেক্ষা করত তখনকার আমলের ডাকাত ঠগিরা। তারপর কোনো পথিক এলে তাকে আগে ফাবড়া ছুঁড়ে ফেলে তার ঘাড়ে লাঠি দিয়ে তাকে মুটকে দেওয়া হতো। মারা যাওয়ার পর সেই লাশটিকে তারা ওই দূরে আখড়াইয়ের দিঘিতে গুঁজে দিয়ে আসত। এই ঘটনাতে সেকালের বিখ্যাত ডাকাত কালীবাগদি ওইখানে ডাকাতি করত। একদিন তার নিজের ছেলেকেই মেরে ফেলেছিল। মারা যাওয়ার আগে ছেলে চিৎকার করে বলেছিল যে বাবা আমি। কালীবাগদি সেদিন বলেছিল মরণকালে সবাই বাবা বলে। মেরে ফেলেছিল ছেলেকে। তারপর এই ঘটনাটি বহরমপুর কোর্টে উঠেছিল। তারাশঙ্কর সেটি জেনেছিলেন এবং এটিকে নিয়ে একটি বিখ্যাত গল্প লিখেছিলেন। গল্পটির নাম আখড়াইয়ের দিঘি। এই গল্পটিকে মূলত অবলম্বন করেই একালের লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার নট ও নাট্যকার ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় একটি সুন্দর প্রযোজনা করেছেন, নির্মাণ করেছেন নাটক আখড়াইয়ের দিঘি। খুব ভালো লেগেছে আমার, আমি দেখেছি। আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। কারণ এই নাটকটিতেই বীরভূমের রাইবিশে বিভিন্ন আঙ্গিকে ধরা পড়েছে। সঙ্গে তারাশঙ্করের সেই বিখ্যাত চরিত্র নসুবালা যুক্ত হয়েছে। দেখুন আখড়াইয়ের দিঘি। নমস্কার। সত্যি ভাবতে আশ্চর্য লাগে যে আখড়াইয়ের দিঘির ঘটনা শুধুমাত্র কোনো কাল্পনিক ঘটনা নয়। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী সৃষ্টি ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়ের নির্দেশনায় মঞ্চের আলো পেয়ে যেন দিন দিন আরো সত্য এবং জীবন্ত হয়ে উঠছে। তাই যারা এখনো দেখেননি, এবার দেখে নিন।
আর কেমন লাগলো সেই মতামত জানাতে কিন্তু ভুলবেন না। মতামত জানান আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেল এবং শেয়ার করুন। নমস্কার, সঙ্গে থাকুন, সংস্কৃতিতে থাকুন।